হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করার পর কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয়। তা হতে পারে তুমি অনলাইন আবেদন করেছিলে কিংবা হসপিটালে কাগজপত্র জমা দিয়েছো, তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। যদি কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা না থেকে থাকে, কিভাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমরা পাবে। তার সঙ্গে সঙ্গে যদি সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটটা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে। তাই প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জন্ম সার্টিফিকেট সংক্রান্ত তোমাদের এ টু জেড বলবো, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি, জন্ম সার্টিফিকেটের জন্য 2025-এ নতুনভাবে কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তো সবার প্রথম তোমাদের বলে দিই, জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার পর এখানে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আগে চেক করবে। কীভাবে চেক করতে হবে দেখো, সবার প্রথম তোমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, এখানে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে প্রথম যে অপশান দেওয়া রয়েছে বার্থ অপশান, এই বার্থ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেট সংক্রান্ত এ টু জেড সমস্ত কিন্তু এখানে অপশানগুলো খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করে অ্যাপ্লিকেশন করা যাবে এবং ঠিক তারপরে অপশান দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনটা এখনো বর্তমানে কী অবস্থায় রয়েছে। তো এইটা দেখার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চাওয়া হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং তার নিচে চাওয়া হচ্ছে ডেট অফ বার্থ। এবার যদি তোমাদের কোনো কারণে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হারিয়ে গেছে কিংবা বর্তমানে তোমাদের কাছে নেই, এই নাম্বারটা তোমরা কিভাবে বার করবে অনলাইনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে ক্লিক করতে হবে নো ইওর অ্যাকনোলেজমেন্ট কিংবা সার্টিফিকেট নম্বর। তোমরা এখানে সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা নেক্সট পেজ ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের সঠিক তথ্য দেওয়ার পর তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়ে যাবে ইজিলিভাবে। যেমন এখানে কোন কোন ইনফরমেশান তোমাদের ইনপুট করতে হবে, যেমন এখানে প্রথম বলা আছে ইয়ার অফ বার্থ, অর্থাৎ তোমাদের শিশুর জন্ম তারিখটা কিন্তু এখানে কিন্তু অবশ্যই ওই সালটা তোমাদের এখানে চুজ করতে হবে। কত সালে তোমাদের শিশু জন্ম হয়েছে এখানে কিন্তু সালটা চুজ করবে। তারপরে মান্থ অফ বার্থ, কোন মাসে শিশুর জন্ম হয়েছে ওই মাসটা এখানে চুজ করবে। তারপরে বেবি নেম অ্যাডলিস্ট 3 ক্যারেক্টার, অর্থাৎ তোমার শিশুর নামটা কিন্তু এখানে ইনপুট করবে। শুধুমাত্র 3টি অক্ষরে এন্টার করলে হবে কিংবা তোমাদের শিশুর শুধুমাত্র নামটা এন্টার করলে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, মাদার নেমের জায়গায় শিশুর মায়ের নাম এন্টার করবে। তারপরে ফাদার নেমের জায়গায় এখানে শিশুর বাবার নামটা এই ঘরটায় ইনপুট করবে। তারপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে অনলাইন আবেদন করার সময় কিংবা হসপিটালে ফর্ম জমা দেওয়ার সময় ওই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর নিচের দিকে আসার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু অটোমেটিকলি সমস্ত কিছু ইনফরমেশান বেরিয়ে পড়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম রয়েছে ডেটটা, এখানে এন্ট্রি ডেটটা উল্লেখ করা থাকবে। তারপরে শিশুর নাম, তারপরে শিশুর মায়ের নাম, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে তারপরে ঘটে এখানে ডেট অফ বার্থ এখানে দেওয়া থাকবে এবং তারপরে প্লেস অফ বার্থ, শিশুর জন্মটা কোথায় হয়েছে, হসপিটাল নাকি অন্য কোথাও, এখানে কিন্তু অ্যাড্রেস লেখা থাকবে। তারপরে এখানে শো করবে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, এখানে কিন্তু নাম্বারটা শো করবে। এখানে কিন্তু নাম্বারটা শুরু হবে ACK, তারপর কিন্তু তোমাদের স্ল্যাশ দিয়ে B থাকবে এবং তারপর কিন্তু নাম্বারটা থাকবে। এই নাম্বারটা কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যদি ওই শিশুর সার্টিফিকেটটা হয়ে গিয়ে থাকে এখানে সার্টিফিকেট নাম্বারটাও লেখা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার লেখা থাকবে। ওকে, এবার এখানে কিন্তু অনেকের সার্টিফিকেট নাম্বারটা শো করতে নাও পারে, কারণ এখানে কিন্তু সার্টিফিকেট না হলে কিন্তু সার্টিফিকেট নাম্বারটা শো করবে না। তো এখান থেকে শুধুমাত্র তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখান থেকে তোমরা কপি করবে। কপি করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থা রয়েছে ওখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। এবার কিভাবে তোমাদের চেক করতে হবে ওখানে বলে দিচ্ছি।
এবার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কপি করার পর তোমাদের কিন্তু এখানে আসতে হবে। এখানে আসার পর আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথম চাওয়া হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে ওই নাম্বারটা তোমরা পেস্ট করবে কিংবা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থের জায়গায় তোমাদের শিশুর ডেট অফ বার্থটা এখানে এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে এখানে কিন্তু A to Z স্ট্যাটাসটা। যেমন এখানে কিন্তু আমার ক্ষেত্রে দেখাচ্ছে যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, অর্থাৎ কিন্তু আমার সার্টিফিকেটটা হয়ে গেছে। এবার তোমাদের এখানে কি অপশান দেখাচ্ছে এখানে কিন্তু তোমরা এখানে কিন্তু খেয়াল করবে, কারণ এখানে কিন্তু অনেক রকম অপশান দেখাতে পারে। তোমাদের অ্যাপ্লিকেশনটা বর্তমানে কি অবস্থায় রয়েছে এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে এইভাবে। ওকে, এবার যাদের সার্টিফিকেটটা হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারের পাশে সার্টিফিকেট নাম্বারটাও শো করবে। এবার ওই সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমরা কিভাবে এখানে সার্টিফিকেটটা মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের দেখে দিচ্ছি, দেখে নাও। এবার সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চাওয়া হচ্ছে এন্টার অ্যাকনলেজমেন্ট নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার। তোমাদের কাছে যদি কোনো কারণে সার্টিফিকেট নাম্বারটা না থেকে থাকে তোমরা কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এন্টার করবে। এন্টার করার পর সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা নিচে PDF ফরম্যাট এখানে এভাবে তোমরা পেয়ে যাবে, যেখানে ডাউনলোড একটা অপশান দেওয়া থাকবে। এখানে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে বার্থ সার্টিফিকেটটা তোমাদের কিন্তু PDF ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওকে, এবার এই বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড করার পর তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু একটা ভালো পেজে প্রিন্ট করে বের করতে পারো তোমাদের বার্থ সার্টিফিকেটটা এবং ওই সার্টিফিকেটটা যে কোনো কাজে লাগাতে পারো। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম যে জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করার পর কিংবা হসপিটালে ফর্ম জমা দেওয়ার পর তোমাদের নেক্সট স্টেপগুলো কী করতে হবে, কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। যদি তোমাদের কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার না থেকে থাকে তোমরা নাম্বারটা কীভাবে বের করবে, এবং তার সঙ্গে সঙ্গে যাদের সার্টিফিকেটটা হয়ে গেছে তারা মোবাইল থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে পারবে তোমাদের A to Z বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।